আমরা জানি যে জামায়াত ইসলাম তাদের অবস্থান থেকে সরছে না, অনড় রয়েছে। তারা বলছে যে পিআর ছাড়া কোনো নির্বাচন নয়, এমনকি তারা এও বলছে যে একবার হলেও অন্তত পিআর হোক। কিন্তু আমরা জানি যে বিএনপিও পিআর এর পক্ষে। বিএনপি চাচ্ছে যে উচ্চ কক্ষে পিআর হোক, নিম্ন কক্ষে নয়। কিন্তু জামাত চাইছে যে নিম্নকক্ষ উচ্চ কক্ষ সব জায়গায় পিআর পদ্ধতিতে নির্বাচনে যেতে, পিআর ছাড়া তারা নির্বাচনে যেতে অনড় রয়েছে। এমনকি তারা রাজপথে নামারও হুমকি দিয়েছে। এই বিষয়ে আপনি বিএনপি নেতা হিসেবে আপনার দলীয় অবস্থান কি? আসলে এটা তো মূলত জামাত ইসলাম যে এটা করছে সেটা তাদের দলীয় দৃষ্টিভঙ্গি থেকে, আর তাদের রাজনীতির সকল কৌশল তো তাদের দলীয় দেশের জন্য কখনো করে না। তারা তাদের দলের যে বেনিফিট গুলা পাওয়া যাবে যেখান থেকে সেই কাজগুলা তাদের প্রতিটা ক্ষেত্রে বাংলাদেশে তাদের রাজনীতিতে দেখেন তারা কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই তাদের বিভিন্ন সময় বিভিন্ন দলের সাথে তাদের সাথে কোনো নীতি আদর্শ বিষয় থাকে না। সকল সময় সকল প্রয়োজনে যে কোনো জায়গায় দলের সাথে তারা কম্প্রোমাইজ করে এবং তারা সেই ধারাতে চলে। কারণ বাংলাদেশে রাজনীতিতে এখন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে নির্বাচনের, সেই পরিবেশে এখন তারা তাদের দলীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করছে যে যদি আমরা আসন ভিত্তিক নির্বাচনে যাই তো সেই ক্ষেত্রে আমরা বিজয়ী হওয়ার সম্ভাবনা খুব কম। কিছু কিছু আসনে তাদের কিছু ভোট থাকলেও সেখানে চিন্তা করছে যদি স্বাধীনতার পক্ষে শক্তি সব যদি ভোটাররা যদি একদিকে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাদের আসন পাওয়ার সংখ্যা খুবই নগণ্য। সেকেন্ড, আমার দৃষ্টিকোণ থেকে চিন্তা করছে সেকেন্ড যেটা বিষয় সেটা তারা চিন্তা করছে যে যে আসনগুলোতে তারা জিতার একটা সম্ভাবনা চিন্তা করছে, সেই আসনগুলোতে যেসব প্রার্থীরা বিজয়ী হবে সেই প্রার্থীরা দলের জন্য এবং পার্লামেন্টে সেইভাবে কোনো ভূমিকা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে এরকম প্রার্থী সেই জায়গাগুলোতে দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে তাদের দলকে রক্ষা করার স্বার্থেই এবং দলের যাতে জাতীয় নেতৃবৃন্দ সংসদে যেতে পারে সেটাকে চিন্তা করেই তারা এই পিআর পদ্ধতিতে যাচ্ছে। আর বাংলাদেশের রাজনীতির যখন একটা গোলাটে পরিবেশ থাকলে তো তারা বেনিফিট সবসময় বেনিফিট পেয়েছে, সেই জায়গাতে চিন্তা করছে পিআর পদ্ধতিতে যদি যায় তারা একটা ঝুলন্ত পার্লামেন্ট যখন যদি হয় তাহলে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি সৃষ্টি করা সহজ হবে। সেই দৃষ্টিকোণ থেকে তারা এই পিআর পদ্ধতিতে বিষয়গুলা নিয়ে আসছে। কারণ হঠাৎ করে পিআর পদ্ধতিটা বাংলাদেশে কখনো ছিল না, তো সেইটা কেন এত গুরুত্বপূর্ণ হয়ে গেল সেটা তো বাংলাদেশের সাধারণ মানুষও চিন্তা করতেছে না। সাধারণ মানুষও ভাবছে না যে পিআর পদ্ধতিতে কোনটা, আর পিআর পদ্ধতির সিস্টেমগুলো তো বাংলাদেশের মানুষ পরিচিত না। কারণ আমি দেখেন পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে আপনার যতগুলো নিবন্ধিত দল আছে প্রায় 40-এর উপর নিবন্ধিত দল বর্তমানে আছে, প্রত্যেকটা দলের নাম এবং প্রতীক থাকবে। তাহলে এই যে এই মানুষগুলা যখন ভোট দিতে যাবে তখন এইগুলাকে আপনার প্রতীক কে বার করার জন্য একটা সময় লাগবে। সেকেন্ড থিম হচ্ছে যে আপনার বিভিন্ন দেশে যেগুলো বিভিন্ন দেশে তারা বলছে সেই দেশে অনেক দেশে ধরেন আপনার ইসরায়েল সব বিভিন্ন দেশে শতভাগ শিক্ষিত জায়গাতে কিছু পিআর পদ্ধতি আছে, সেই পিআর পদ্ধতিতেও একটা দুই রকম আছে। অনেক জায়গায় আছে আপনার ক্লোজ লিস্ট সিস্টেম আছে, তারপর ওপেন সিস্টেম আছে। আর কোথায় কখনো দলকে ভোট দিবে আবার কখনো দল এবং পার্টিকে ভোট দিবে। আমি আমার ভোটটা দিব, আমি যদি আমার যাকে ভোট দিব যেই প্রার্থী যদি পছন্দ আমি যদি না দেখি না পছন্দ না করি তাহলে এই সিস্টেম বাদ দিতে ডাইরেক্ট আমি তো মনে করি যে তাহলে পার্লামেন্ট সিস্টেম থেকে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে গেলে তো হয়ে যাবে। প্রেসিডেন্সিয়াল সিস্টেমে ফিরে আসলেই তো আপনার গণভোট ক্লিয়ার হয়ে যায়। তো সেখানে বাংলাদেশে তো পিআর পদ্ধতি একটা সিস্টেম নাই, একবার তো না আসি তো সেটা আপনার নারী কোটা গুলা তো পিআর পদ্ধতিতে নির্বাচিত হয়। তো সেক্ষেত্রে আপনার ভোট হতে দিব না, নির্বাচন করতে দিব না। আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে এইগুলা পরিবেশটা এখন মনে করছে যে এরকম, কিন্তু পরিবেশ যদি অ্যাবনর্মাল সিচুয়েশন হয়ে যায় তার পরিণতি কিন্তু সবাইকে ভোগ করতে হবে। এখানে এই বিষয়টি সবচেয়ে বেশি কাজ করছে কিনা যে আমাদের চিন্তায় যে যদি পিআর পদ্ধতি ছাড়া জনগণের ভোটে যদি নির্বাচিত হয় সেক্ষেত্রে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে, যেটি আসলে তাদের মাথা ব্যথার কারণ।
এই বিষয়ের কারণে তারা পিয়ার পদ্ধতিতে যেতে আমি চায় তো এই কথাটা আপনাকে প্রথমেই বলছি, আমি তো এই কথাটা তাহলে যদি তাই হয় তাহলে আগে তো আপনার জনগণকে একটা দিতে হবে, আপনার নির্বাচনী ইশতেহার দিতে হবে যে আমি নির্বাচিত হয়ে নির্বাচনে আপনি ইশতেহারে পিয়ার পদ্ধতি রাখেন, সেখানে জনগণকে প্রলুব্ধ করেন, যদি আপনাকে জনগণ ম্যান্ডেট দেয় আপনি ক্ষমতায় গিয়ে তখন সেটি পরিবর্তন করতে পারবেন, যেহেতু একটা ঐক্যমত হয়নি। সেটাই তো, জনগণ আপনাকে চাইলে তো আপনারা যদি তাদেরকে চাই, তারা যেটা মনে বলছে যে জনগণ তাদের সাথে আছে, তাহলে তারা যদি অধিকাংশ যদি মানুষ যদি পিয়ার পদ্ধতি চায় তাহলে পার্লামেন্টে যাবে, ক্ষমতায় যাবে, তখন সেখানে সে পার্লামেন্টে বিল পাস করবে। সেটা না করে তারা রাজপথে থেকে কেন এতদিন পর মানুষের যে একটা চাওয়া নির্বাচন, একেবারে অধীর আগ্রহে আছে মানুষ, সেই নির্বাচনটাকে বয়কট করার কথা, বয়কট বলবো না, মানে নির্বাচন হবে না পিয়ার পদ্ধতি ছাড়া, এই কথার অর্থ আসলে জনগণের কাছে তো দূর অন্য মেসেজ। তারা তো প্রত্যেক বাংলাদেশের রাজনীতিতে প্রতিবারই তো স্রোতের বিপক্ষে রাজনীতি করে, এবং স্রোতের বিপক্ষে রাজনীতি করে কখনো না কখনো কোনো দলের সাথে তারা ইনভলভ হয়। আপনি দেখেন না 86 সালে জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগ তারা মিলে নির্বাচন করছে, করি স্বৈরাচারকে দীর্ঘস্থায়ী করছে। 96 সালে পার্লামেন্ট এই কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন করে আওয়ামী লীগকে এই দেশের ক্ষমতায় আবার ফিরে আসার ব্যবস্থা করছে। তার বিনিময়ে পে করতে হয়েছে অনেকগুলি মানুষকে, তাদের অনেক মানুষকে ফাঁসি দিচ্ছে, অনেক মানুষ খুন-গুম হচ্ছে। পরবর্তী পর্যায়ে 8 সালে এই যে ফখরুদ্দিন মহিউদ্দিন আন্ডারে নির্বাচনে যার যে পেশারাজ ছিল, সেই পেশারাজের মধ্যে কিন্তু তারা ইনভলভ ছিল, এবং সেই নির্বাচনে বেগম খালেদা জিয়া যেতে চাই নাই, যেতে বাধ্য করছে, এবং যিনি বেশি ভূমিকা রাখছে তাকেও ফাঁসি কাস্টে আওয়ামী লীগ ঝুলাইছে। এবং এই 8 সালের নির্বাচনে যার কারণে আজকে 15 বছর এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকছে। আজকে বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে বিভিন্ন অঙ্ক পোলারাইজেশন এক জায়গায় মিলন হয়েছে, মিলনের মধ্যে দিয়েই কিন্তু হচ্ছে আপনার ফ্যাসিবাদের পতন হয়েছে।